হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকাল সকাল দেখছো বেগুন বেগুন ভাজা হবে, তাই গাছের থেকে বেগুন ছেঁড়া হচ্ছে। আমাদের এই গাছটাতে কয়েকটা বেগুন ধরেছে। আর জানোই তো, গাছের জিনিস খাবার কিন্তু মজাই আলাদা। গাছে ফুল ফুটলে যেমন আনন্দ হয়, সেরকম গাছে যদি কোনো সবজি হয় সেটাতেও কিন্তু ভীষণ আনন্দ হয়। আর আমার জানি না কেন বেশ ভালো লাগে। এই দেখো না, কতগুলো বেগুন হয়েছে। এগুলো কিন্তু আরও বড় হতো, যেহেতু এত বৃষ্টি হচ্ছে গাছের গোড়ায় জল জমে গেছে। আর গাছটা না কেমন জানি হয়ে গেছে, মনে হচ্ছে মরে যাবে বোধহয়, আর বাঁচবে না। তো সেই কারণেই কিন্তু বেগুনগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে। আর এইদিকে দেখো, বেগুনগুলোকে কেটে লবণ হলুদও মেখে নেওয়া হয়েছে। বেগুনের ভেতর কিন্তু এক ফোঁটাও পোকা ছিল না। এটাই ভাবছিলাম যে বেগুনের ভিতরে তো পোকা হবে নিশ্চয়ই, কিন্তু বেগুনের ভিতরে একটা ফোঁটাও পোকা ছিল না। জানো তো সবথেকে ভালো ব্যাপার কি, একই গাছে দু রকমের বেগুন হয়েছে। আজকে রান্নাবাড়ি প্রায় শেষ। এখানে মা করেছে মাছের ঝোল। এই দেখো, কচু আর আলু দিয়ে, এই যে শোলা কচু আর আলু দিয়ে করেছে মাছের ঝোল। আর এদিকে আমি বেটেছি হচ্ছে কি বলতো, এটা কালো জিরা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা বাটা। আর করবে হচ্ছে, এখানে করেছে বেগুন ভাজা হয়েছে, ডাল হয়েছে। আর এখানে যে পেঁয়াজটা কাটা রয়েছে, এটা করবে হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছের ঝুড়া একটা রেসিপি হয়, করে খুব ভালো লাগে খেতে, ওটা রান্না হবে। বাস আজকের মতো এই রেসিপি আজকে আমাদের বাড়িতে, আর কিছু রান্না হচ্ছে না। দেখো বৃষ্টি আর কমছে না, সত্যি আর ভালো লাগছে না। সারা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ওইদিকে তো রান্নাবাড়ি চলছে, আর এইদিকে এই যে সকালের খাবার, এটা হচ্ছে কর্তামশাইকে দিচ্ছিলাম। যে বলছে কিছুই খেতে ইচ্ছা করছে না, তাই একটু বাটা করেছিলাম কালো জিরা, রসুন আর কাঁচা লঙ্কা, আর গরম গরম বেগুন ভাজা। বলছে এটাই হবে। আমি যে পরিমাণ ভাত দিয়েছি তার থেকে কিন্তু আরও পরে কমিয়ে নিয়েছে। আমি বললাম একটু খেয়ে নাও, একটু না খেলে কি আর শরীর ঠিক হবে? কিন্তু একটা কথা তো সত্যি, জ্বর হবার পর দেখবে কিছুই খেতে ইচ্ছা করে না। আমারও সেম এই একই জিনিস হয়, কিচ্ছু খেতে ইচ্ছা করে না, মানে কিছুই ভালো লাগে না খেতে। তারপর আর কি খেতে দিলাম। তারপরে দেখো, দেখিয়েছিলাম না যে বোয়াল মাছটার ঝুড়ো হবে, ওটারই মা বসিয়ে দিয়েছে অনেকগুলো। এটাতে না পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, যেহেতু আমাদের মাছ কমই ছিল, তো সেই জন্যই এই পরিমাণে পেঁয়াজ দেওয়া হয়েছে। যদি মাছের পরিমাণ আরও বেশি থাকে তাহলে কিন্তু পরিমাণে আরও অনেকখানি পেঁয়াজ দিতে হবে। আমাদের এই 3টের মতন মাছ ছিল, একটা লেজা আর 2টো পিস ছিল। এই জিনিসটা খেতে আমার এত ভালো লাগে কি বলবো। আর এটা না গরম গরম ভাতের সঙ্গে আরও বেশি ভালো লাগে। গরম গরম ভাত হবে, উফ, এটা দিয়েই মানে খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। খুবই টেস্টি হয় খেতে। আমার তো বোয়াল মাছের যে ঝোল হয় সেটার থেকে না এটা খেতে বেশি ভালো লাগে। তো বোয়াল মাছের ঝুড়া করার কারণটা হচ্ছে যে অনেকগুলো মাছ এনেছিল, 2 দিন 3 দিন হলো খাওয়া হচ্ছে। তো দেখবে একই জিনিস পরপর কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? তাও মা ওলট পালট করে করেছে একদিন, মানে সব প্রতিদিন একই রকম করে করেনি, আলাদা আলাদা করে করেছে। তাও না মানে ভালোই লাগে না, একই মাছ প্রতিদিন একদমই ভালো লাগে না। তার জন্য ভাবলো যে না, আজকে যে কটা পিস আছে ও কটা পিস দিয়ে এইভাবে করে করা যাক। আর এই রেসিপিটা কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই সহজ একটা রেসিপি, আর খেতেও দুর্দান্ত লাগে। দেখো কিছুই না, শুধুমাত্র হচ্ছে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে, আর এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ। আর বাবা বলছিল কি একটু আলু কুচিয়ে দিতে। আলু কুচিয়ে কিন্তু আমরা কোনোদিনই দিইনি, তো বাবা বলছে যে আলু কুচিয়ে দাও, দেখবে খেতে ভালো লাগবে। তো সেই জন্য বাবার কথা রাখার জন্য একটা আলু একদম ঝিরিঝিরি করে আলু ভাজা যেমন হয় সেরকমভাবে কেটে দেওয়া হয়েছে, ওটাকে পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আর মাছটা তো দেখেইছো আগে ভেজে রাখা হয়েছে, মাছের কিন্তু কাঁটাগুলোকে বের করা হয়েছে, নয়তো কিন্তু কাটা কাটা লাগবে। বের করে নিলে না ওটা মানে ভালো হয়, পরে খেতে ভালো হয়। তারপরে এইদিকে দেখো, খুব সুন্দর করে ভাজতে হবে। এটাতে কিন্তু জলের কোনো ব্যাপার নেই, জল টল দিতে হবে না, একটু তেলটা পরিমাণে একটু বেশি লাগে, আর নেড়ে যেতে হবে। তারপর বাজে 12:30 মতন, এখন সকালের বিছানা আমি তুললাম। ভাবছো
কি অবস্থা। আসলে ব্যাপারটা হচ্ছে একদিকে বৃষ্টি, তার মধ্যেও তোমরা জানোই সবার শরীর খারাপ, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো সব কাজকর্ম একদম ওলটপালট। তারপর এদিকে দেখো মেয়ের জন্য নিয়ে এসেছে কি বলতো এগুলো, মৌসুম্বি। ওর মনি পাপা মৌসুম্বি নিয়ে এসেছে, কারণ কিচ্ছু খাচ্ছে না, টোটালি খাওয়া দাওয়া তো বন্ধ। তোর জন্য মৌসুম্বি ভালোবাসে, এখন দেখা যাক মৌসুম্বি খায় কি না। ওইদিকে আমার ঘরটা একটু পরিষ্কার করে এসে চলে এসেছি এদিকগুলোতে। এদিকে তো এখন মাই সকালবেলার টাইমটা মাই করে আগা করে, আর মা যখন থাকে না তখন আমি করেছিলাম আর কি। তো তারপরে এদিকে এসে ঘর টরগুলো সোফা টোফাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখো প্রতিদিনই এত নোংরা হয় না, জানোই তো বাচ্চা থাকলে হবেই। আর তার মধ্যে হচ্ছে এত বৃষ্টি, বৃষ্টির মধ্যে মানে ঘর দোর সব মানে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, আর মানে ভালো লাগছে না। কিন্তু মনে হচ্ছে কি বাইরে একটু হালকা হালকা রোদ উঠেছে, রোদ উঠলেই ভালো। তো যেটুকু রোদ উঠে সারাদিন বৃষ্টির পর, ওটুকু রোদ আর রোদ মনে হয় না। তারপরে আমি পটাপট করে ঘরগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর আজকে না ঘরগুলোকে মুছিনি, মানে শরীরটাও তো জানোই খুব একটা ঠিক নেই, তো সেই কারণে ঘরগুলোকে আর মুছিনি, খালি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। দুধ দেখে আরেকজনের কান্নাকাটি শুরু হয়ে গেছে, নাকি দুধ খাবে না। বললাম একটু কম খেয়ে যা, দুধ অল্প করে, একটু খেয়ে ওকে পাঠাবো পড়তে। ওইদিকে মেয়েকে দুধ খাইয়ে ওকে তো পড়তে পাঠিয়ে দিয়েছি। তারপর মা করছিল একটু চা, দুধ চা। তো দুধ চা তো আমার খুবই প্রিয় জিনিস, জানোই তোমরা। তো দুধ চা দেখে আমি ভাবলাম যে না একটু চা খেয়ে নিই। লাল চা হলে কিন্তু খেতাম না, লাল চা আমার একদমই ভালো লাগে না। তারপরে চা টা খাওয়া হয়ে গেছে। তারপরে আরেকজন বলল যে চলো একটু বাজার যাব, কাজ আছে। আর ওর শরীরটা একদমই ভালো না, তো বলছিলো একাই যাবে। আমি বললাম না চলো তাহলে আমিই যাই। বিছানার থেকে মানে মাথায় তুলতে পারছে না, মাথা ঘোরাচ্ছে খালি। তো দুজনেই গিয়েছিলাম আর কি। আর তাড়াতাড়ি করে আসার ব্যাপার ছিল, তার কারণ হিয়া তো পড়তে গেছে, ও এসে যদি দেখে আমরা নেই তাহলেও ভীষণ রাগ করবে। তাই ওটাই বলছিলাম যে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলে আসবো, ও আসার আগেই চলে আসবো। আর কি বলো তো, এখন বর্ষার বৃষ্টি তো, কখনো বৃষ্টি পড়ছে কখনো বৃষ্টি নেই, কখনো বৃষ্টি পড়ছে কখনো বৃষ্টি নেই। আর এখন যদি বৃষ্টিতে ভিজি তাহলে অবস্থা শেষ। তারপর বাড়িতে এসে দেখি বাবা কাঁঠাল ভাঙছে, বাস আমার মেয়ে দাঁড়িয়ে আছে কাঁঠাল খাবার জন্য, ওর তো খুব প্রিয় জানোই তোমরা। তারপরে দেখি দিদিভাই বসিয়েছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি। তো খিচুড়ি দেখে আমার বরের খুব মন খুশি হয়ে গেছে, ও খুব ভালোবাসে। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, দেখা হবে আবার, টাটা।